আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যদিও বা ঘুম থেকে উঠেছিলাম 4:45 আর ব্লগটা শুরু করছি 6:30টার থেকে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ভীষণ ভালো লাগবে। সবার কাছে একটাই অনুরোধ করব সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য। সকালবেলা এখন না ঘুম থেকে একটু সকাল সকাল উঠে যাই, কারণ কি বলতো অভ্যাস হয়ে গেছে। সকাল হলে কিন্তু আমি আর বিছানার মধ্যে থাকতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যে কাজকর্মগুলো থাকে সেগুলো কমপ্লিট করে বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে ঘরে এসে নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম। আর এখন এই ঘরের যে বাসি বিছানাটা আছে ওটাতে তো আমরা রাতে ঘুমাই না, তো ওটা একটু ঝেড়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে সকালবেলা খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছিল, তো ভাবলাম যে এদিকে ফুল গাছগুলোকে একটু সরিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দিই, যেহেতু অনেক দিন বৃষ্টি হওয়াতে এই জায়গাটা এত কাদা কাদা হয়ে গেছে। তো জানো তো বন্ধুরা, ছেলেও না এই টবগুলোকে একদম বাড়ি মেরে মেরে এগুলো না অর্ধেক টবে ফাটিয়ে দিয়েছে। তো দেখো এখানে কিন্তু টবগুলোকে আবার জায়গাতে সুন্দর করে রেখে দিচ্ছিলাম, আর এই জায়গাটায় রাখলে না বেশ সুন্দর লাগে। আর টবগুলোর গায়ে এত কাদা মাটি, যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল সে কারণে। তো ভাবলাম যে এগুলোকে সুন্দর করে একটু মুছে এই জায়গাটা রেখে দিই, আর এই জায়গাটা যে এভাবে রেখে দিলে বেশ সুন্দর লাগে। তো সকালবেলা কিন্তু ঝলমলে রোদ উঠেছিল, তো ছেলের জামা কাপড়ও কিছু কাচতে হবে। তো ভাবলাম যে এই কাজগুলো করে নিই, তারপরে ওই জামা কাপড়গুলোও কেচে দেব। আর ছেলের পাপা ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে না এই কাজগুলোও করে নিই। আর কি বলতো, আজকে না সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে ওর পাপাও কিন্তু ওকে রাখতে পারবে, তো ভাবলাম যে না ঘরটাও মুছে নিই, আর মুছে কিন্তু চানটা করে পুজো দিয়ে দিই। যেহেতু ওরা ঘুমাচ্ছিল, তো সেজন্য আস্তে আস্তে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর কি বলতো, সকালবেলা কিন্তু এই কাজগুলো করে নিলে কিন্তু হাতে বেশ খানিকটা সময়ই থাকে, তো সেজন্য বসে থাকলাম না, তো ঝটাপট করে এই কাজগুলো করে নিচ্ছিলাম। এদিকে বাইরের টুকিটাকি কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চানটা করে পুজোটাও দিয়ে দিয়েছি। আর কি বলতো, বাইরে তো বললাম এত সুন্দর রোদ, তো ভাবলাম যে কিছু কাচাকুচি করেছিলাম তো সেগুলো মেলে দিচ্ছিলাম। আর কালকে না কিছু জামা কাপড় শুকায়নি, সেগুলো বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম। আর কি বলতো, তোমাদের দাদাভাইরও না অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, সেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি, ভাবলাম যে পরে কেচে দেব, যেহেতু চানের সময় ভিজিয়েছি আর কি। আর এদিকে দেখো উঠে গেছে আমাদের সোনা পাপা, আর ওর পাপার সাথে কিন্তু ব্রাশ করছে। এখন না ওকে আমাকে একটু আলাদা সময় দিতে হয় না, যেহেতু ওর পাপা আছে, ওকে ব্রাশ করানো হতে সব কিন্তু ওর পাপাই করাচ্ছে। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে ও ব্রাশ করছে ওর পাপার সাথে। তো বেশি একটা বিরক্তই করে না, তো ভাবলাম যে এদিকে রান্না করে এসে ওদের খাবারটাও রেডি করতে হবে, যেহেতু উঠে পড়েছে। আর কালকে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো এগুলো জায়গাতে রেখে দিচ্ছিলাম। আর এদিকে দেখো একটু গরম জল উষ্ণ আর কি সেটা করে নিয়েছি, আর ড্রাই ফ্রুট আর বিস্কিট দিয়ে দিয়েছি সকালবেলা ওদেরকে। আর এদিকে আমি যাব একটু দোকানে। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছিল আমাকে যে বাড়ি আসলে আমাকে একটু চিকেন বিরিয়ানি করে খাওয়াবে, তো সেজন্য আমি যাব দোকানে। আর কি বলতো, ছেলেকে একটু আমার মুড়ি মেখে দিয়ে যাব, ওর পাপা ওকে খাওয়াবে। আর এদিকে না দোকান থেকে চলে আসলাম, ওরা তো ঘুম থেকে উঠেছিল, বিছানাপত্র আর গোছায়নি, ভাবলাম যে দোকান থেকে এসে গোছাবো। আর এখন না বেশ 8:30 মতো বেজে গেছে, কারণ আমার না আধা ঘন্টার উপরে টাইম লেগে গেছে দোকান থেকে আসতে। আর এদিকে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি, আর এখন ভাবলাম যে ছোট ডাস্টিংয়ের কাজটাও, টুকিটাকি যে কাজটা আছে সেগুলোও করে নেব, আর ঘরে ডাস্টিংয়ের কাজটাও করে নেব। আসার পথে না টিফিনটাও নিয়ে আসলাম বাইরের দোকান থেকে। তো তোমাদের দাদাভাই বলছে একটু বাদে খাবে, তো ভাবলাম যে না এদিকে কাজটা করে নিই। আর জানো তো বন্ধুরা, টিভি ক্যাবিনেটটা না ঘুম থেকে আমার চোখেই পড়ে, আর দেখতে বেশ ভালো লাগে।
আর এদিকে দেখো ডাস্টিংয়ের কাজটাও কিন্তু আলতো হাতে করে নিচ্ছিলাম। আর আমার না প্রতিদিনের কাজ প্রতিদিন করতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা না কি জানি হয়েছে, তো ওটার না কিছু কিছু পাতা বেরিয়েছে আর কি, সেগুলো একদমই বেরোচ্ছে না, মানে বড়ই হচ্ছিল না। তো জলটা না চেঞ্জ করতে হবে, তো ভাবলাম যে একটু বাদে জলটা চেঞ্জ করে দেব। আর বাইরে না একটু মেঘ একটু রোদ্দুর এরকম হচ্ছে আর প্রচণ্ডই গরম লাগছিল। তো এইদিকে দেখো ডাস্টিংয়ের কাজটাও আমি করে নিচ্ছিলাম। আর এই কাজটা না করতে পারলে ভালো লাগে না, আর এটা কিন্তু আমি রোজই করি। আর এদিকে টিভি ক্যাবিনেটটা না আমি উপরে জায়গাটা না একদমই হাত মানে দেওয়াই যায় না, মানে আমি এতটাই উপরে এটা আমি ফুলের দানিগুলো ঠিকঠাক করে রাখতে পারছি না, অনেকটা উঁচু একটা জায়গা, তো ওইটা না রাখতে পারি না, তো আমি অনেকটা কষ্ট করে কিন্তু রাখতে হয়। আর এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ডাস্টিংয়ের কাজ করার পর না ঘরটা যদি ঝাড় না দিই না ভালো লাগে না। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু ভালো করে প্রত্যেকটা কোণা কোণা এখন ঝাড় দিয়ে দেব। সকালবেলা যেহেতু ওরা ঘুমাচ্ছিল, তো তেমন ভালো করে ঝাড়টা দিতে পারিনি, ঘরটা কিন্তু মুছেছিলাম, তো ভাবলাম যে এখন ভালো করে ঝাড় দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন রাতে কিন্তু ঘুমানোর আগে আমার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে তারপরে ঘুমাই। সকালবেলা যখন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখি মনের এনার্জিটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়, কাজকর্ম করতেও বেশ ভালো লাগে। আর এদিকে সকালবেলার যে টিফিনটা সেটা কিন্তু করে নিচ্ছিলাম, তোমাদেরকে তো বললাম এটা বাইরের থেকে নিয়ে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম পাপার চুলগুলোকে কেটে দেওয়ার জন্য, ওর চুলগুলো না বড় হয়ে গেছে, তো ভাবলাম যে কেটে দেওয়ার জন্য বাইরের দোকান থেকে না প্রথমবারই কাটিয়ে নিয়ে আসলাম আর কাটাইনি। কি বলো তো, বাইরের দোকানে কাটতে গেলে অনেকটাই পয়সা নেই, তো বাড়িতেই কেটে নিই, যেহেতু ওর চুলও একদমই অল্প, হালকা হালকাভাবে কাটবো সে কারণে। আর জানো তো গরিব ঘরের এটুকু হিসাব না করে চললে একার আয়ে কোনোভাবে আজকালের সংসার চালানো সম্ভব নয়, একটুও সম্ভব নয়, অনেকটাই হিসাব করে আমাদের কিন্তু সংসারটা চালাতে হয়। বাইরে গিয়ে দেখো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কোনো খাবার খেতে যাই অনেকটাই কিন্তু পয়সা লাগে, সেটা যদি আমরা বাড়িতে নিয়ে এসে বানাই সেটা কিন্তু অনেকটাই খরচা কম হয়, আরও কিন্তু তৃপ্তি করেও খেতে পারি ঘরের মধ্যে বানিয়ে। তো দেখো আজকে যেটা বানাবো সেটার জন্য সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছিলাম, আর তেলটা শেষ হয়ে গেছিলো, তো সবসময় এগুলো তো মাসকাবাড়ির জিনিস, সেখান থেকে বের করে এখন তেলটাও ঢুকিয়ে নিলাম। আর এদিকে দেখো গোটা গোটা আলু দিয়ে দিয়েছি, সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে না চিকেন বিরিয়ানি যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ তোমরা তো সবাই এটা রান্না করতে জানো, তো ভাবলাম যে আর শেয়ার করব না। আর এদিকে দেখো চালটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ভাবলাম যে এদিকে ভাতটা হতে থাকুক, আর এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগবে না। এদিকে আমার ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিই, ছেলে যেহেতু এখানে দুষ্টুমি করে পুরো ঘরটাকে অগোছালো করে দিয়েছে, আর আমি সবসময় চেষ্টা করি একটু সাথে সাথে গুছিয়ে নেওয়ার, না হলে আমারও ভালো লাগে না। আর এদিকে দেখো ফ্রিজের উপরে এত জামা কাপড় গ্যাদারিং করে রেখেছে, তোমাদের দাদাভাই কি বলবো, যেটা সেটা রেখে দে এখানে সেখানে, আর এই জায়গাটা না এত পরিমাণে ভর্তি হয়ে গেছে কি বলবো, তো সবই জিনিস দরকারি। তো দেখো এটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর কি বলো তো, এই জায়গাতে না রাখলেও পারি না, কারণ এই ঘরে তো রাখার মতো কোনো জায়গা নেই, সেই জন্য এটার উপরেই রেখে দিই। আর এখন দেখো ঘরটাকে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকে খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর আমার না সবসময় গোছানো ঘর দেখতে ভালো লাগে, আমিও সবসময় চেষ্টা করি আমার এই কাজগুলোকে করে নিতে। আর আমি কিন্তু রান্না করতে করতে প্রত্যেকটা দিন কিন্তু বাইরে যে কাজগুলো থাকে, তারপরে ঘরে যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে, আর সবসময় তোমাদের সামনে দেখানো সম্ভবও হয় না। এদিকে না ছেলেকে চুলটা কাটালাম, তো ছেলের গাটা চুলকাচ্ছিল, তো ওর পাপাকে বললাম যে ওকে চানটা করিয়ে দাও। আর এদিকে দেখো আমার কিন্তু বাটটাও কিন্তু একদমই হয়ে গেছে। আর এদিকে না চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে না রান্না বান্নাগুলো হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করিনি, তো ভাবলাম যে পরে একবারে শেয়ার করব। আর এদিকে দেখো বাসনগুলো মাজছিলাম, আর বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো মাজতে হচ্ছে। আমরা কিন্তু অনেকটা কষ্ট করে সংসারের কাজগুলো করতে হয়, তাই না?
তো দেখো বাইরে থেকে এগুলো নিয়ে চলে আসলাম। আর বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। বর্ষার দিনটা না এমনই হয়, একটু বাদে বৃষ্টি একটু বাদে রোদ এরকমই হচ্ছে। আর এদিকে না সকাল থেকে একটু বসার টাইম পাইনি, তো এখন না একটু ফ্রেশ হয়ে যাচ্ছিলাম। আর এতটা গরম লাগছিল কি বলবো। আর এখন দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু চিকেন বিরিয়ানি খেতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। সাথে কিন্তু আমি করেছিলাম পাঁপড় ভাজি আর শসা, এটাই করেছিলাম। আর সারাদিন না ব্লগ শ্যুট করিনি। আর এখন ইভিনিং টাইম, তো তোমাদের দাদাভাইকে একটু চা বানিয়ে দিচ্ছি, যেহেতু ওখানে ও চা খেতে পারে না। তো ভাবলাম যে ওকে একটু চা বানিয়ে দিই, শুধু ওর জন্যই চাটা বানাচ্ছি, যেহেতু সকালবেলা চাটা আজকে করে দিইনি। আর ওখানে না চাটা ওরা খেতে পারে না আর কি, তো ভাবলাম যে একটু বানিয়ে দিই। চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না।